কোনো সাপ্লায়ার অথবা এক্সপোর্টার যদি আপনাকে খারাপ পণ্য দেয় তখন আপনি কি করবেন? একটা বিষয় মাথায় রাখতে হবে যে পেমেন্ট যদি এলসির মাধ্যমে হয় তাহলে খারাপ পণ্য এক্সপোর্ট করার জন্য আপনি সাপ্লায়ারের পেমেন্ট আটকায় রাখতে পারবেন, ডিলে করতে পারবেন, কিন্তু আজ হোক কাল হোক আপনার ব্যাংক কিন্তু সাপ্লায়ারের পেমেন্ট ছাড়তে বাধ্য থাকবে। সাধারণত প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে তখন ইম্পোর্টার এবং এক্সপোর্টার মিলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে, যেখানে এক্সপোর্টার নিজে প্রোডাক্টে বিক্রি করে ইম্পোর্টারের টাকা বের করে দেয়, অথবা ইম্পোর্টারের সাথে কথা বলে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে, যেখানে ইম্পোর্টার একটা ডিসকাউন্টেড প্রাইসে প্রোডাক্টটা বিক্রি করে নিজের টাকা বের করে যেন এক্সপোর্টারের পেমেন্টটাও ছেড়ে দেয়। এখানে বিজনেস রিলেশনটাও নষ্ট হয় না। কিন্তু সাপ্লায়ার যদি স্ক্যামার হয়ে থাকে অথবা তার কোনো খারাপ ইন্টেনশন থাকে তখন সে কোনো এগ্রিমেন্টেই আসে না, কারণ সেও খুব ভালো করে জানে যে আপনি তার পেমেন্ট সর্বোচ্চ 2 থেকে 3 মাস আটকায় রাখতে পারবেন, কিন্তু একসময় এই পেমেন্টটা ছাড়তেই হবে। এজন্য সে বেশি করে নিজের ব্যাংকে প্রেশার দেয়, অথবা আপনার ব্যাংক এবং আপনার দেশের কেন্দ্রীয় ব্যাংক যেটা আমাদের জন্য বাংলাদেশ ব্যাংক, এই ব্যাংকে সে কমিউনিকেট করে পেমেন্ট রিলিজ করার চেষ্টা করে। আপনি যতই প্রুফ দেখান, যতই কারণ দেখান, আপনি কখনোই পেমেন্টটা পুরোপুরি আটকায় দিতে পারবেন না। এই জন্য সাপ্লায়ার খুবই বুঝে শুনে ঠিক করতে হয়। অলসো আপনারা যারা অল্প বিনিয়োগে ইম্পোর্ট বিজনেস শুরু করতে চান, আমি আমার পেজে একটা পরিকল্পনা শেয়ার করেছি, যদি সময় হয় একটু দেখে আসবেন। কালকে আরেকটা আইডিয়া নিয়ে কথা বলবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।